দেখেন না, বিগত সরকারের বহু লোক বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে, ঠিক না ঠিক? আপনাদের এখানে পালায়নি? পালাইছে। 12টা বাড়ি হারুন্যার, কয়টা? উত্তরাতে 12টা বাড়ি, একটা তো এখন সে নাই। গণভবন হাসিনা বলেছিল কাউয়ারে দিয়া, কাউয়া ছিলেন তো, ছাড়বো না, ফেলবো না। এখন কোথায়? আর এদের নাটের গুরু হলো ওয়াকার। আমাদের এগুলো যদি নেপালের মতো মাইর খাইত, এখন এই অকারেন্স গুলো ঘটতো না। জামাই আদর করে ছেড়ে দিচ্ছে সব, ক্যান্টনমেন্টের ভিতরে রেখে রেখে। আপনি দেখেন, যেদিন আমাদের এই হাদিকে মারা হলো, বিকালেই ওয়াকার বলতেছে হাদি বাংলাদেশে নাই, অথচ তার মা আর বাপ সাক্ষী দিচ্ছে। বোনে বলতেছে সে রাতে আমার বাসায় ছিল, মা বাপের কাছে গেছে, পিস্তল দিছে, গুলিগুলো দিছে। আমরা একজনের কাছে বিচার দিই, তার চেয়ে নিখুঁত বিচার আর কারো হতে পারে না। কি সুন্দর বিচার তিনি করেন, ঠিক না বা ঠিক? কোনো আওয়াজ হয় না, বিচার হয়ে যায়। একজন আহকামুল হাকিমিন, তিনি বলছেন ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। প্রত্যেক অপরাধীর প্রতিশোধ নেবেন কে? আজিজুন যুনতিকাম, তিনি সবচেয়ে বড় প্রতিশোধ পরায়ণ। কোন অপরাধীকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। সেজন্য কোরআন তেলাওয়াত করলে আমাদেরকে রক্ষা করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ। আর কি লাভ বলেন? সূরা বনী ইসরাঈল ৭৮, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন তেলাওয়াত করলে রোগ ভালো করে দেন কে? মায়েরা, আপনার শিশু রোগ আক্রান্ত, প্রথমেই সূরা ফাতিহা শুরু করেন, শিশুর রোগ ভালো করে দিবেন কে? আগেই ডাক্তারে দৌড়ায়েন না। রাসূল বলছেন প্রত্যেকটি ঔষধ শরীরের ভিতরে গিয়ে আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন আমি তার জন্য চিকিৎসা করব কিনা। অনুমতি পেলেই তার চিকিৎসাটা হয়ে যায় তাড়াতাড়ি, ঠিক তবে ঠিক। কিন্তু যদি অনুমতি না হয়, হাজার ওষুধ খেলেও তার রোগ ভালো। এই অনুমতির জন্য কোরআন পড়লেই তাড়াতাড়ি অনুমতি দিবেন কে? আল্লাহ। রাসূলের হাতে একবার একটা পোকা কামড় দিল। পোকা কামড় দেয় না? ওই যে একটা পিঁপড়া আছে লাল, কি নাম বলেন আপনার এটা? হ্যাঁ, কি? লাইয়া, দাইয়া, এটার যে কত নাম। এটা কামড় দিয়ে ধরে থাকলে দেখেন না, এমনি করে ধরে। রাসূলকে পোকা কামড় দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটিয়ে ফেলা দিয়ে বলছে, পোকা তুই মানুষও চিনিস না, নবীও চিনিস না। আহা, কি সুন্দর কথা বলতেন রাহমাতাল লিল, আর মজাকও করতেন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি রোজা ভেঙে ফেলেছি। কাফারা দাও। শরীর খুব খারাপ। ঠিক আছে, মিসকিনকে খাওয়া, টাকা পয়সা কিছু নেই। তো সাহাবীরা যেন বসে আছেন মসজিদে, এমন সময় আরেক সাহাবী কিছু খেজুর নিয়ে আসলেন ব্যাগ ভরে। রাসূল বলেন, ওই গরিব মানুষটা কই? কয় হুজুর এই যে আমি। কয় খেজুরগুলো বিলি করে দিয়ে আসো। কয় কারে বিলি করবো? কয় গরিব মানুষকে। কয় আমার চেয়ে গরিব মদিনায় নেই। কয় নিয়ে তুই খায়া ফেলা যা, নিয়ে তুই খায়া ফেল। এবার আল্লাহ খুশি হন কিসে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা শীতের রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাদেরকে দেখে খুশি হয়ে যায়। আজকে এই কাজটা করব, রাজি আছি তো? আজকে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? 12টার পরে তাহাজ্জুদ পড়া যায়। কষ্ট যত বেশি, সওয়াব তত বেশি। তো আজকে গিয়ে এই যে 12টা তো আমার বাজাইছেন আপনারা, কেড়ে নাক দেবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি হারে নাক ডাকতেছে আল্লাহর ওলি। আমি কি ব্যাপার? ভালো, এটা ভালো মানুষের লক্ষণ। তবে বইয়ের অবস্থা শেষ। একটা সুন্দর পিন বেরিয়েছে, এটা কিনে নেবেন। এগুলো এত ইন্টারনেটের যুগ, দেখেন না কেন? সার্চ দিলেই তো দুনিয়া চলে আসে হাতে, ঠিক না? ঠিক। কত বছর আগে নজরুল, 40 বছর 50 বছর আগে বলছেন, জগৎটাকে দেখবো আমি আপন হাতে মুঠোয় পড়ে। পড়ছেন না? পড়ছে তো আমগো কেশিয়ার।
হাতের মুঠোয় জগৎ দেখবে। এখন জগৎ হাতের মুঠে আছে না নাই? আপনি কালকে তারেক রহমান এসেছেন, তিনি, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আমরা খুশি, দেশের ছেলে দেশে এসেছে, ঠিক না বেঠিক? কোথায় দেখেছি আমরা? ফেসবুকে। তিনি যে ওখানে ইমিগ্রেশন করতেছেন হেটাও দেখানো হয়েছে, ঠিক না বেঠিক? কোথায় কি হচ্ছে মুহূর্তের মধ্যে কিসে আমরা দেখে ফেলছি। আর সে আল্লাহ রাব্বুল আলামিনের কত দ্রুত তিনি করেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন তোমাদেরকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হবে। রূহ হলো আল্লাহর আদেশ, আমি তোমাদেরকে সবচেয়ে কম জ্ঞান দিয়েছি। কালিলা তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, সবচেয়ে কম জ্ঞান কত? রাসূল বলছেন সুই চুবাবা পানির ভিতরে, সুইয়ের মাথায় যতটুকু পানি ওঠে এটাই হলো সারা দুনিয়ার জ্ঞান। আর বিশাল সমুদ্র শেষ হবে কিন্তু আল্লাহর জ্ঞান শেষ কত বিশাল তিনি। আল্লাহু আকবার, কত বিশাল তিনি। এজন্য সব সময় কার কাছে চাইতে হবে? রাসূল আয়েশাকে বলেন, আয়েশা তুমি একটু লবণ দিয়ে গরম পানি নিয়ে আসো। কি দিয়ে গরম পানি? লবণ। লবণ পানি ইউজ করবেন। যারা লবণ পানিতে গোসল করে 4টে উপকার। প্রথম উপকার এনার্জি চলে যায়, দ্বিতীয় উপকার লোমকূপগুলো সতেজ হয়, তৃতীয় উপকার ভাইরাস থেকে আপনি রক্ষা পাবেন, চতুর্থ উপকার আপনার শরীরটা ভালো থাকবে। কে রে? ঠিক আছে, আসতে বলেন। হ্যাঁ ভাইয়া, আপনাদের কষ্ট হচ্ছে না? সারা রাত তো থাকবেন আপনারা? না, সারা রাত থাকেন, আমি এখন যাবো ইনশাআল্লাহ। আমি আসছি এখানে মাগরিব পড়ছি, আর আমারে দিছে কখন দেখেন। আমি এহসান করতে নাই মানুষের উপর। আল্লামা সাইদি এই কাজ করতেন। সাইদি সাহেব কোথাও যখন যেতেন, আমার জীবনের অনেক সময় আমি আল্লামের সাথে কাটিয়েছি। আমি ধন্য। দেখতাম 3-4 ঘন্টা আগে চলে যেতেন। বললাম, চাচা এত আগে আসলেন কেন? কয়, বাবা জানো না মাহফিল কমিটি কি টেনশনে থাকে। ওই যে পাশে হামজা আসে নেই, টেনশন হচ্ছে না? কমিটির কোনো দোষ আছে? কিন্তু মানুষ কারে গেল যায়, কারে গেল যায়? কমিটির। এই যে দেলোয়ার অবস্থা খারাপ করে ফেলত। আর এই কেশিয়ার একদিকে ধরতো, আর আমগো মুয়াজ্জেম ভাই আরেক দিকে ধরতো। এই জন্য আপনি যারা দাওয়াত নিবেন, দাওয়াত গ্রহণ করাটা সুন্নাত। গ্রহণ করলে আশাটা কি? আশাটা ফরজ। আশাটা কি? যদি শরীয়তের কোনো কারণ না হয়, আপনি সিভিয়ারলি অসুস্থ, আপনি আসতে পারতেছেন না, এটা একটা শরীয়তের কারণ। দ্বিতীয়, আপনার জীবন ভয়ের মুখে। আওয়ামী লীগের সময় যেটা ছিল, আছে না নাই? ওই যে হামজা এক মাহফিলে তারা দাওয়াত দিছে, এক জিলা আমির, নড়াইলের আছে হাফেজ। তো হামজারে ফোন করছে, আপনি কদ্দূর? হামজা কয় যে আমি 30 কিলো দূরে আছি। কয় আমি 60 কিলো দূরে চলে গেছি, আপনিও ঘুরেন। কয় কেন? কয় মাহফিল কমিটিতে এখন পুলিশ। এরকম হয়েছে কি না? হয়েছে। এটা জানের খাতরা। 3 নাম্বার, আপনি আপনার ঘরে এমন একটা কাজে ফেসে গেছেন যে আপনি ছাড়া ঘরের ওই কাজটা সমাধান হওয়ার কোনো উপায় নাই। কি করবেন এখন? অথবা আপনি যেখানে যাবেন, যাওয়ার কোনো যানবাহন নেই। এটা ভ্যালিড কজ। এছাড়া যদি আপনি মিস করেন, এই সব মানুষের গুনাহ আল্লাহ তোমার আমলনামায় দিবে। তুমি যেই হও, মানুষের কষ্ট হয়, ঠিক না? ঠিক। আবার খাওয়ার দাওয়াত গ্রহণ করা সুন্নত, গ্রহণ করলে আসাটা কি? ফরজ, কারণ খাওয়া রান্না হয়েছে। আবার খাওয়ার দাওয়াতে রাসূল বলছেন, বুখারীর হাদিস, যারা বিনা দাওয়াতে আসে না এরকম কিছু লোক আস্তে করে ফট করে বয়ে পড়ে। রাসূল বলছেন, চোর হইয়া ঢুকলো, ডাকাত হইয়া দাঁড়ায় রয়েছেন। কেন কষ্ট হচ্ছে? আরে কালিজিরা তেল খাবেন আর দৌড়াবেন। এত সুন্দর এলাকা, চারিদিকে গাছগাছালি, আল্লাহ কি সুন্দর দিয়ে ভরে দিয়েছেন আপনাদেরকে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে লবণ পানি ঢাললেন আর পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। 7টা ফু দিলেন। কয়টা? সূরা ফাতিহাতে কয় আয়াত? 7 আয়াত। 7টা ফু দিলেন। 7 আয়াত পেলাম কোথায়? স্পেশালি সূরা হিজরের 87 নম্বরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিয়েছি যাতে বারবার পড়েন। মাসানি মানে কি?
বারবার পড়েন, আমরা বারবার পড়ি, ঠিক না ঠিক? একই নামাজে বারবার পড়ি, তারাবিতে পড়ি, যত পড়ি তত মজাই লাগে। এক এক ইমামের পিছনে এক এক মজা। আজকে আমি এশা পড়ছিলাম দেলোয়ার, তুমি পড়াইছো এশা? না, এশা তুমি পড়াও না। ওই যে আরেকটা রঙ্গিলা, হ্যাঁ রঙ্গিলা আমি দেখছি, আবার নীলকটি হাফেজ সাহেব পড়িয়েছেন, সুন্দর। মনে হয় আরো শুনি, আরো শুনি। ছোট বাচ্চারা এখানে তেলাওয়াত করছিল, কোরআনের মজা আপনি শেষ করতে পারবেন না। এক কারি বাসে সারা পৃথিবীকে পাগল বানায় গেছে, ঠিক না বাটি? কিসের ফালতু গান, ওই মমতাজের খবিশ গানও নিজেও শুনে না, কিন্তু তেলাওয়াত প্রত্যেক মানুষ শুনে, ঠিক না ঠিক? একটা গান আজকে গাইলো, কালকে পুরান হয়ে যায়, কিন্তু কোরআন কখনো পুরান হয় না। রাসূল বলছেন লা ইউবলা আজাইবুহু ওয়া লা ইউহসা গরাইবুহু। কোরআন এমন কিতাব যেটা কোনোদিন পুরান হয় না, এটার নতুনত্ব কখনো ফুরিয়ে যাবে। যত পড়বেন তত মজা ঢেলে দিবেন কে? মা আয়েশা বললেন ইয়া রাসূল আপনি ফু দিলেই হতো। রাসূল বললেন ফুটা হলো আল্লাহর রহমত, আর ওই লবণ পানি হলো এই ব্যথার ঔষধ, দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়ে যায়। আমরা দুই গ্রুপ, এক গ্রুপ শুধু ফুয়ের দিকে দৌড়ে, আর এক গ্রুপ শুধু ওষুধের দিকে দৌড়ে, এই জন্য পরিপূর্ণ হয় না। আপনি ওষুধও নেবেন, লিকুল্লি দা ইন দাওয়াউন। রাসূল বলছেন প্রত্যেক রোগের জন্য ঔষধ সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার মধ্যে ডিফিসিয়েন্সি হয়, যে কোনো একটা অভাব হয়, সে ধরেন আপনি অনেকদিন ধরে পানি ঠিক মতো খান না, তখন পানি না খেলে যে সমস্ত অসুখগুলো হবে সেটা আপনার শরীরে দেখা দিবে। তখন ডাক্তার কি বলবে? বেশি করে পানি খান আর এই ক্যাপসুলগুলো খান, তাড়াতাড়ি রিকভার হবে, ঠিক না ঠিক? আপনি রোদে হাঁটেন না, আপনার ভিটামিন ডির অভাব, এই যে ভিটামিন ডির অভাব, এই যে পা ব্যথা, ভিটামিন ডি, প্রত্যেক দিন সকালবেলা যদি 1 ঘন্টা রোদে বসে থাকে কোনো ব্যথা থাকবে না। রোদ হলো সকালের রোদ, ভিটামিন ডি এর স্বর্গ। এই জন্য এই সমস্ত ব্যথা বেদনা পাশ্চাত্য পৃথিবীতে বেশি। ইউরোপে রোদ থাকে না, 6 মাস তারা রোদই দেখে না। আলাক্সাতে তো রোদই দেখে না তারা, দীর্ঘ সময় রাত আর রাত সারমাদাতান, যেটা সূরা কাসাসে আল্লাহ বলছেন যদি কিয়ামত পর্যন্ত রাতটাকে লম্বা করে দিতাম কে তোমাদেরকে আলো দেখাতো? সুবহানাল্লাহ। যদি কিয়ামত পর্যন্ত আমি দিনটাকে লম্বা করে দিতাম কে শান্তির রাত তোমাদেরকে দিত? রাতটাকে আল্লাহ শান্তিময় করে দিলেন। অজাল্লাল লাইলা লিবাসা অজাল্লান নাহারা মাশা, দিনটাতে কর্মচাঞ্চল্য দিয়ে ভরে দিয়েছেন, রাতটাকে পোশাক বানিয়েছেন। এজন্য রাতে বেশি খাবার খাবেন না, এটা হজম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার পর পর খেতেন, এশার পরে পানি খেতেন, জুস খেতেন, অথবা একটা ফল খেতেন। আজকে পৃথিবীর সব ডাক্তাররা, সব শূন্য পুলিশেরা এটাই ফলো করে। সুন্নত আছে যেখানে, শান্তি আছে সেখানে। ফাইনাল কথা, আমরা জিকির করব কার? কোরআন তেলাওয়াত করবেন তো? করবেন তো? জোরে করবেন কোরআন তেলাওয়াত, সাউন্ডলি করলে লাভ হবে কি? সাউন্ডলি যারা কোরআন তেলাওয়াত করে এদের পঞ্চ ইন্দ্রিয় তেলাওয়াতের ভিতরে ঢুকে যায়। এদের কান, এদের চোখ, এদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কোথায় ঢুকে? তেলাওয়াতের ভিতরে ঢুকে। যেমন মসজিদে যখন আমরা তেলাওয়াত শুনি আমাদের কান সব কিছু আমরা সজাগ রাখি, ঠিক না ঠিক? 2 কারণে সজাগ রাখি। এক কারণ হলো দেখি ইমামের কোনো ভুল হয় কিনা, ভুল হলে আমরা কি করি? আল্লাহু আকবার। তখন ইমাম সাহেব বুঝে আমার গুনাহ না, একটু ভেজাল বোধ হয়েছে। আর আরেকটা হলো আমরা মনোযোগ দিয়ে শুনি, শুনলেই মজা লাগে। এই কানের চাহিদা হলো কোরআন শোনা। কি শোনা? কোরআন শোনা। কারণ কান বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। হার্ট বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। কান হলো পাওয়ারফুল, এই জন্য কানের কথা আগে এসেছে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন আগে কান, তারপরে চোখ, তারপরে অন্তরকে প্রশ্ন করবেন কে? কেন কান? হঠাৎ করে আওয়াজ হলে আগে কে শুনে? কান শুনে। কান শুনে চোখকে বলে দেখ, তখন চোখ দেখে। যেমন রাস্তায় চলছেন, হঠাৎ করে ফস করে উঠলো কি জানি, কানে শুনলো, চোখের বললো দেখ, চোখে দেখলো গোখরা, ওই যে সাপটার নাম কি? গোখরা। এবার মাইন্ড বললো দৌড়মার, মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যায়। দৌড় মারে, বাপ না ভাই আছে কোনো খবর নাই, জান বাঁচানো ফরজ। আবার একটু আওয়াজ হলো,
কান বলল দেখ, চোখ দেখে দেখে দেখ ধোলা সাপ, মন কয় লেজ ধরে ঘুরা, এটার ভিতরে কোনো বিষ নাই। পোলাপানে লেজ ধরে কি করে ঘুরায়। আমার এক চেয়ারম্যান ছিলেন কুমিল্লার, প্রত্যেক মাহফিলে দেখতাম তিনি সামনে। তাই আমি বললাম যে চেয়ারম্যান সাহেব আপনি সামনে বসেন কেমনে? পকেটের থেকে ধোঁড়া সাপ একটা বাইর করছে, মরা। কই আমি যখন কোথাও যাই বেশি জাম হয়, ওই সাপ ছেড়ে দেয়। কই যে সাপ সাপ, মানুষ তো আর দেখে না কি সাপ, উঠা দৌড় দেয়। আমি আস্তে করে বসে পড়ি। আমি বললাম তোর মানুষের হক যে নষ্ট করলেন। কই হুজুর আমি তো দূরে গেলে মজা পাই না। এরকম দুষ্ট আমাদের দেশে আছে না নাই? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে কোরআন তেলাওয়াত করবেন তো দৈনিক কদ্দুর। 3টা সূরাকে বন্ধু বানান, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। সূরা ফাতিহা, যখনই কোনো দুঃখ আসবে সূরা ফাতিহা পড়েন, দুঃখ দূর করে দিবেন কে? আল্লাহ বলছেন 78 সূরা বনি ইসরাইল। শেফা, শেফা মানে হলো কিউরেন্স, শেফা মানে হলো আপনার রোগ ভালো করে দিবেন কে? যত বড় রোগী হোক, কোরআন ভালো করে দিতে সম্ভব না অসম্ভব? আপনি দেখবেন বহু লোক হসপিটাল থেকে ফেরত আসে, ডাক্তাররা ফেল, তখন আলেমদের কাছে এসে পানি পড়া নেয়। আপনাদের এখানে নাই? আছে না? হুজুর আমার ছেলেটাকে ডাক্তার ফেরত দিয়েছে, আপনি একটু পানি পড়া দেন। হুজুর কোরআন দিয়ে পানি পড়ে দেয়, রোগ ভালো হয়ে যায়। এরকম নাই বোধহয়? জমজম খাওয়া দিবেন, রোগ কি হবে? ভালো হয়ে যাবে। জমজম খাওয়া দিবেন, বোকা ছেলে ব্রেনি হয়ে যাবে। রাসূল জমজম খেতে 3টা দোয়া পড়তেন। কয়টা? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন লিকুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে প্রশস্ত রিজিক চাই, প্রশস্ত রিজিক চাই, উপকারী জ্ঞান চাই, আর সব রোগ থেকে এই পানি দিয়ে আমি আরোগ্যতা চাই। জমজম এমন নেয়ামত, একটা লোক শুধু জমজম খেলে আর কোনো কিছু খাওয়ার দরকার নাই। খাদ্য প্রাণ যা কিছু সব জমজমের ভিতরে দান করেছেন কে? এবার আসেন প্রথম আয়াতে, জিকির করব কার? আল্লাহর জিকির। জিকির করলে আমাদেরকে হেফাজত করে দিবেন কে? যন্ত্রণা থেকে মুক্তি দিবেন কে? অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলবেন না কে? আর যদি কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠতে চান, তাহলে আজকে থেকে নামাজ আর পড়লেন না। নামাজটা আল্লাহর জিকির, নামাজটা কার জিকির? 5 ওয়াক্তে নামাজ পড়বেন তো? একটু হাত তুলে দেখান তো কষ্ট করে, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। জিকির কতক্ষণ করবেন সেটা কোরআনে নাই বোধহয়? সূরা আহজাব 41-42, ইয়া আইয়ুহাল্লাযীনা, এটা শেষ করে দিচ্ছি। আপনারা ভালো মানুষ না, চলবে না এখন, এখন আরো লম্বা করলে আপনারা ফজর মিস করবেন। অলরেডি 12টা 10, কি মনে করেন? হ্যাঁ, কতক্ষণ হয়েছে বলেন তো দেখি? 1 ঘন্টা প্লাস। ঘড়ি আছে তো হাতে? 1.5 ঘন্টা প্লাস। হ্যাঁ, 9:30 একটু পরে শুরু করেছি, 5 মিনিট পরে। এখন আমাদের প্রায় আন্না বাবা, যদি আপনারা 8টায় উঠাতেন হয়তো 11টা পর্যন্ত হয়ে যেত, কিন্তু আপনারা উঠেছেন এমন সময় আমার অনেক ছেলে শীতের কারণে চলে গেছে, আর যারা দাঁড়িয়ে আছে আপনাদের চেয়ে বেশি সওয়াবেরা পাবে। এই ছেলেগুলো দেখেন একটু সরে নেই, আর আমার মায়েরা দেখেছি ছোট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ আমার সব মাকে আপনি কবুল করেন। আমি মাদ্রাসাটাকে আপনাদের কাছে আমানত রেখে চাচ্ছি। মাদ্রাসার এতিম আছে 7 জন, না 12 জন এতিম। প্রত্যেকটা এতিমের দায়িত্ব একজন একজন করে নিয়ে নেন। 12 জন এতিমের, 12টা এতিমের দায়িত্ব নেন, টেনশন কমে যাবে। অথবা চাউল থাকলে চাউল দেন, ধান থাকলে ধান দেন। আপনারা যে কোনো একটা এতিমের দায়িত্ব নেন। রাসূল বলছেন যারা এতিমের দায়িত্ব নেয় ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে।
কাফিলুল ইয়াতিম হাতাইনি ফিল জান্নাহ, এইভাবে জান্নাতি হয়ে যাবে আমার সাথে। একটা এতিম এখানে কত লাগে, ঢাকার বাহিরে কত খরচ কম। ঢাকা শহরে একটা বাচ্চাকে পড়ানো, মাদ্রাসায় পড়ানো কঠিন। এক একটা ছেলের পেছনে 15,000 20,000 করে যায়। আর আপনারা 15,000 দিলে এই বাচ্চা সারা বছর খরচ হয়ে যাবে। এত সস্তা গ্রামে আমাদের। এখানে পয়সাওয়ালাকে দেখো তো দেলোয়ার, সবচেয়ে বেশি পয়সা কার? সেক্রেটারির পয়সা আছে কেন? হ্যাঁ বেশি? কত দিচ্ছেন? হ্যাঁ কত দিচ্ছেন? স্টেজের দায়িত্ব। আহারে দেখছেন অবস্থা, পুরা প্যান্ডেল স্টেজ দায়িত্ব আমাদের সেক্রেটারি নিয়েছে। আল্লাহ কবুল করুক। আজীবন সদস্য হতে চান কেউ কেউ, একটু দেন। আপনার দোয়া করেন যদি আমাদের মজিবর ভাই পার্লামেন্টে যায় অথবা ইসলাম আলারা যায়, কোনো মাদ্রাসা ভিক্ষা করতে হবে না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সেটা মেকআপ করে দেবো। আল্লাহ তৌফিক দান করুক। এখন দু একজন ভাই একটু ঘোষণা দেন যে আমি আজীবন থাকবো সদস্য। এরকম অন্তত 20 জন ভাই আজীবন সদস্য। কত সদস্য? তাই নাকি? আচ্ছা আমারে দিবেন নাকি নগদ? দেন 500-1000 করে। কারা নাকি দিতে চাচ্ছেন, আমার দেলোয়ার বলতেছে। আমরা যাব না, দোয়া করে যখন যাব ফেরেশতারা চারিদিক থেকে বলবে কওমু মাগফুরান লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ মাফ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলো বাবা। গজল? পয়সা দাও, নাহলে গজল করবো না। হ্যাঁ, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনাদের মাধ্যমে চলছে। কি সুন্দর মসজিদ হয়েছে, যেখানে ছোট্ট একটা টিনের ঘর ছিল, এখন প্রায় 2 কোটির মসজিদ। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পায়।